হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো 6th সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে মধ্যযুগে ইউরোপের ইতিহাস, এই পেপারটির 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পাবে কিভাবে আমার এই চ্যানেল থেকে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে নিই। বিএ হিস্ট্রি জেনারেল 6th সেমিস্টার ডিএসসি B2, এখানে এই পেপারটির যে সাজেশন রয়েছে 2025-এর, যে সাজেশন আমি অন স্ক্রিনে তোমাদের সামনে এরপরেই তুলে ধরছি, এবং সেই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেল থেকে। আমি ইতিমধ্যে তোমাদের সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা ডেসক্রিপশন বক্সটা ভালো করে দেখবে, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়া আমার চ্যানেলের প্লে লিস্টে তোমাদের যে 6th সেমিস্টার জেনারেল ডিএসসি B2 বলে একটি প্লে লিস্ট রয়েছে, সেই প্লে লিস্টটাও যদি তোমরা খুঁজে বার করতে পারো, তাহলে দেখবে সেখানে সমস্ত প্রশ্নের উত্তর একটা একটা করে ধরে ধরে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে, এবং যেগুলো বাকি রয়েছে এখনো দেওয়া হয়নি সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে তার অ্যান্সার নিয়ে আসবো। তো এখন আমরা অন স্ক্রিনে দেখে নেব আমাদের 2025-এর যে সাজেশন ডিএসসি B2, সেই সাজেশন এবার আমরা অন স্ক্রিনে দেখব। সিইউ হিস্ট্রি জেনারেল 6th সেমিস্টার ডিএসসি B2 সাজেশন 2025। প্রথমে মার্কস 5 অর্থাৎ 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি লিখতে হয়, 6টি প্রশ্ন পরীক্ষায় আসে। তার জন্য যে প্রশ্নগুলো করবে, দেখো ম্যানর ব্যবস্থা বলতে কি বোঝো, এখানে দেখো টিক চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ আমি এর অ্যান্সার দিয়ে দিয়েছি। পৌর মানবতাবাদ বা উত্তরের মানবতাবাদ, দুটো আলাদা, যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। 1, 2 দুটোরই অ্যান্সার দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। পরেরটি দেখো ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম জার্মানিতে শুরু হয়। পরেরটি অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে টিকা লেখো। পরেরটি ইউরোপে ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া কি হয়েছিল। পরেরটি মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য লেখো। পরেরটি মানবতাবাদী ইরাসমাস সম্পর্কে টিকা লেখো। পরেরটি ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব লেখো। পরেরটি বাণিজ্য বিপ্লবের কারণ কি ছিল। পরেরটি আফ্রিকার দাস ব্যবসায় ইউরোপের দেশগুলি কিভাবে যুক্ত ছিল। পরেরটি নিকোলো ম্যাকিয়াভেলি সম্পর্কে টিকা লেখো। পরেরটি আমস্টারডামের উত্থান সম্পর্কে লেখো। এবং শেষ প্রশ্ন, ইউরোপের মূল্য বিপ্লবের প্রভাব আলোচনা করো। দেখো মাত্র 12 থেকে 13টি প্রশ্ন দিয়েছি 5 নম্বরের, তার মধ্যে প্রায় 5-7টি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, বাকিগুলির অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এরপর 10 নম্বরের প্রশ্ন একটি লিখতে হয়। দেখো 10 মার্কসের কোশ্চেন একটি লিখতে হবে, তার জন্য মাত্র তোমরা 3টি প্রশ্ন দেখে যাবে। আশা করি এই 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। প্রথম প্রশ্ন, ধ্রুপদী সাহিত্যের পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করে। পরেরটি নতুন বিশ্বের স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়। পরেরটি 16শ শতকে ইউরোপে বাণিজ্যিক কার্যকলাপ ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার কারণ কি ছিল। তো এই 3টে প্রশ্ন করবে, আশা করি এখান থেকে একটা প্রশ্ন কমন পাবে। আমি ইতিমধ্যে 2 দাগের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। মার্কস 20 অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হয়, 4টি প্রশ্ন আসে পরীক্ষায়। তার জন্য যে প্রশ্নগুলো করবে, প্রথম প্রশ্ন, সামন্ততন্ত্রের পতনে আভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল। এক কথায় সামন্ততন্ত্রের পতনের কারণ খুবই ইম্পর্টেন্ট, এটি আসবেই বলা যায়। পরেরটি কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্স ও ভেনিসে বিশেষভাবে নবজাগরণ হয়েছিল। এক কথায় ইতালির নবজাগরণ। পরেরটি জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিরূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারণ করো। পরেরটি 16শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল। এই 4টি প্রশ্ন তোমরা অবশ্যই করবে, আশা করি এই 4টির মধ্যেই তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাছাড়াও তোমরা আরও কিছু প্রশ্ন দেখে যাবে, যখন ইউরোপের সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণ প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণ বিতর্কটি লেখো। দেখো এই প্রশ্নটি আলাদা করে দেওয়া থাকলেও এটি মূলত সামন্ততন্ত্রের পতনের কারণ, আর এটি একই প্রশ্ন। যুগ সন্ধিক্ষণ বিতর্ক যা, তাই কিন্তু সামন্ততন্ত্রের পতন, এই দুটোর একই প্রশ্ন, এবং এটা পরীক্ষায় আসবেই। পরেরটি দেখো মূল্য বিপ্লব বলতে কি বোঝো, ইউরোপে মূল্য বিপ্লবের তাৎপর্য লেখো। পরেরটি বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল। পরেরটি ইউরোপের সামরিক বিপ্লব সম্পর্কে প্রবন্ধ লেখো। পরেরটি উগ্র ধর্ম সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট ও প্রভাব আলোচনা করো। শেষ প্রশ্ন, ইংল্যান্ডে এনক্লোজার মুভমেন্ট সম্পর্কে লেখো। এখানে মাত্র 10টি প্রশ্ন তোমাদের সামনে রেখেছি, এবং তার মধ্যে দেখো অনেকগুলি প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা এক্সট্রা আরও 3টি প্রশ্ন দেখে যেতে পারো, বৈজ্ঞানিক সংস্থা ও একাডেমি। পরেরটি রয়েছে 16শ শতকে নব্য বণিকদের বিচিত্র কর্মকাণ্ড, এবং শেষ প্রশ্ন, নিকোলো ম্যাকিয়াভেলি কে ছিলেন, তার রাজনৈতিক মতাদর্শ আলোচনা করো। তো এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে চ্যানেলে। আমি ইতিমধ্যে অনেকগুলো দিয়ে দিয়েছি, তার অ্যান্সারগুলো আমি এখানে টিক চিহ্ন দেওয়া, কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া আছে, বাকিগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।